আমাদের বলছে যে বিয়ে পড়াইবে। আমি ওদের বাসায় আইসি পর ওর আম্মু আমার সাথে উঠোনে বাড়ি দেখা হয়েছে। তারপর বলছে যে তুমি কি একেবারে ঢাকাতেই চলে আইসো নাকি বাড়িও গেছো? আমি কই না, আমি একেবারে ঢাকাতেই চলে আইসি। তো আচ্ছা ডাকাডাকি করেন, আমার বাড়ির আশেপাশে অনেক শত্রু আছে, তো যদি জানতে পারে অনেক ঝামেলা করবে, তারা খুঁজে দেবে, কেস মামলা হইবে। তারপর আমার ঘরে নিয়ে গেছে, কয় তোমারে আমি মান্য নিচ্ছি বউ হিসেবে, তোমার আমি মানি, তোমার আমি অখাদ্য করবো না, তোমার আমি ফিরামো না। তারপর আমার জড়াই ধরছে, চুমা দিছে, বলছে যে তারা আমারে মানে। তারপরে ওর বাবা আর কি জানাইবে না যে আইসি, ওর বাবা নাকি আগে জানতে পারলে পরে আর কি জানাইবে। ওর বাবা আগে জানতে পারলে নাকি হার্ট স্ট্রোক করবে, তাই আমার আর ওরে উপরে উঠে গেছে। আমরা ওদের উপরে 1-2 ঘন্টার মতো ছিলাম ও আর আমি। তারপর বলতেছে যে আমাদের গোপনে আর কি বিয়ে পড়াইবে, কোর্ট কামিন করবে। তারপর আমাদের কইতেছে কোর্ট কামিন করবে, তো হ্যাঁ মেলা করছে। আমি বলতেছি আপনাদের সাথে তো আমি যাবো না, আমার আরও কেউ লাগবে আমার সাথে, আপনাদের কথাই তো আমি ঘর থেকে বের হবো না। তারপর বলছে যে ওর বন্ধু বান্ধব আছে, তাদেরকেও খবর দেবে। তারপর ও আমার নিয়ে ওই কলেজের ভিতর গেছে। কলেজের ভিতরে আমরা 2-3 ঘন্টার মতো ছিলাম। তারপর ওর বন্ধুরা আইসে পর হুন্ডাই করে আমাদের ও নানাদের বাড়ির এলাকায় নিয়ে গেছে। ওই জায়গায় একটা ভাঙা পোল আছে, ওই জায়গায় 2-2.5 ঘন্টার মতো ছিলাম। তারপরে ওর বাড়ি থেকে ফোন দিছে যে এখন একটা মেয়ে একটা ছেলে হয়তো রাত করে কাজ অফিসে যাওয়ার দরকার নাই, বাড়ি আয়, আমরা বাড়ি ভাইয়া আর কি কাজে ডেকে বিয়ে দেবে। বৃহস্পতিবার দিন আইছি, মানে বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবার, তার মানে 7 দিন। এই 7 দিন তুমি ছেলের সাথেই ছিলে? কদিন? ছেলের সাথে ছিলাম 3 দিন। 3 দিন। তারপর আর বাকি দিনগুলো কিভাবে? বাকি দিনগুলো আমার থানায় নিছে পর আমার এই ছেলের নাকি কাকা হয়, তার কাছে আমার আর কি মানে দত্তকের মতো দিছে, যে তারা হয়তো যত দিছে, কারণ আমার গার্ডিয়ান নাই। চালান করে দেবে। কাকার নাম কি? তার নাম মনির পেদা। মনির পেদা, হ্যাঁ। তারপরে তার বাসায় ছিলাম, কালকে আমারে থানায় নিয়ে গেছিল। তারপর ওই জায়গা থেকে আমার বাড়ি পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমি বাড়ি থেকে আবার চলে এসেছি। আমি 24 ঘন্টা টাইম দিচ্ছি, যদি তারা না মানে তা আমি ওদের বাড়ি বাড়ি আত্মহত্যা করবো। কারণ আমার ম্যানেজার তো সবই আমি ওরা দিয়ে দিছি না, আমার ম্যানেজার তো আর কিছু নেই। তো আমার এখন বেঁচে থাকাও যাও মরে যাও হয়, হয়তো আমি এই বাড়ি বাঁচবো নয়তো মরবো। আমার বাড়ি চুনাখালি। বাবার নাম? মোশারফ মাদবর। ঠিক আছে। রিলেশন কতদিন যাবে? 3 বছর। পরিচয় ফেসবুক থেকে আমার একটা বোনের মাধ্যমে হয়েছে। তারপর সে বলছে যে ওর সাথে রিলেশন করাই দেওয়ার কথা বলছে। ও বলছে যে আমার একটা চাচাতো বোন আছে, তো ও আমার সাথে রিলেশন করার জন্য অনেকদিন যাবত আর কি করছে, যে আমি করতে চাই নাই। তারপরে আমি আর কি করছি, আমার সাথে ফেসবুক থেকে না, আমার সাথে আর কি নাম্বার দিয়ে আমার বোনের সাথে আর কি ওর সাথে ফেসবুকে পরিচয়। বোনের নাম কি তোমার? কলি। মানে তোমার আপন বোন না? আপন বোন না, এমনি বাড়ির পাশে। তোমার বাবা মা জানে আসলে তুমি এই জায়গায় আসছো অথবা হ্যাঁ। তোমার বাবা মার আসলে মতামত কি? তারা মানতেছে না আমারে, তারা পরিচয় দিবে না, তারা আমার মানতেছে না। তারা বলছে যে আমি যে জায়গায় আইছি এই জায়গায় থাকতে, তারা নাকি আমি মারা গেলে আমার লাশও নিবে না। এরপর মাইয়ে ওঠে পর কুম্ভ মাইয়ে যেরকম কইছে সেইরকম করে এই করে পেদাবাড়ি দিয়ে আর পাইলে। এই আশেপাশের মানুষ বললো যে বউ হিসাবে মান্য ঘরে উঠে হয়েছিল, যে পরবর্তীতে নামাই দেওয়ার ঘটনাটা কি, মানে আসলে নামাই দিল কি জন্য, মানে মানতেছে না কি জন্য? যেটা মানতে আছে না, হ্যাঁ আমি জানি, আমি আমার ঝামেলা আছে, আমি আমাকে হেরা ই করে না, বুঝলেন। আমার নাম মনির হাওলাদার, গ্রাম চাওড়া ইউনিয়ন, চন্দা গ্রাম। ছেলে পাড়া প্রতিবেশী। আমি বলতে চাই, মানে এরা যে এই ঘটনাটা করছে, আপনাদের প্রতি আমার দাবি যাতে সুষ্ঠু সমাধান হয়। এই মেয়ে যে কথা বলে, এই মেয়ে বলতে আছে যে হয়তো আমাকে বিবাহ করবে, না হয় আমি এই বাড়িতে আত্মহত্যা করব। কারণ আত্মহত্যা করলে একটা বাড়িতে দুর্ঘটনা হইলে এলাকাব্যাপী সবারই একটু সমস্যা হয়। এই সমস্যাটা যাতে আমাদের না হয়, এই কাজটা আপনারা করবেন। এই ফার্স্টে এই মেয়েটি আসার পরে এখানে আসছে, আসার পরে এরা মানিয়ে নিয়েছে বউ হিসেবে, এই ঘরে উঠিয়ে দিয়েছে। এই ঘরে উঠিয়ে দেওয়ার পর মেয়ে এই ছেলের মায় এবং ছেলের মেয়ের উপরে উঠেই গেছে। সেখানে প্রায় 3 ঘন্টার মতো ছিল মেয়ে থাকার পর এর ছেলের নানাবাড়ি পাঠাই দিয়েছে। নানাবাড়ি পাঠানোর পর হ্যাঁ আর হেরা রাখে নাই, নারাহনে মেয়ে সহ কি নানাবাড়ি পাঠাইছে? জি জি, নারাহনে ছেলে আবার মেয়ে নিয়ে ওর মা সহ আর আব্বু সহ এই মণিপেতাক বাড়ি আইয়া আশ্রয় নিয়েছে। তার কাছে বলছে যে আপনি ছাড়া কেউ নেই, আপনি যা করেন করেন।
এ বলছে মাইয়ের গার্ডিয়ান নাই তো, তো সকাল হইলে আমরা এটা দেখব যে কী করা যায়। পরে সকালে এরা মণিফাদারে নিয়ে মাইয়া এবং ছেলে পাঠাই দিয়েছে যে আপনি কী করতেন দেখেন। আমতলি নিয়ে গেছে, আমতলি নেওয়ার পর এ আবার এই খেতে ডাল তোলে, এই যেতেন ডাল তোলার পরে এ আবার আর ভাইয়ের ছেলেকে ফোন দিচ্ছে যে এই ঘটনা, এই ঝামেলা আমরা পাচ্ছি। ঠিক আছে, ওরা আমি দেখবো অনেক, কোনো সমস্যা নাই। পরে এই ছেলে আমতলি দিয়া মেয়ে এবং ছেলেকে সরাসরি থানায় নিয়ে গেছে। মণিফাদা এবং মেয়ের লোক যারা ছিল এক কইছে আপনাকে দরকার নাই, এটা আমাকে আমরাই বুঝবো। নেওয়ার পরে ছেলে মেয়ে থানায় দুজন, পরে আর একটা টাকা পয়সা দিয়ে করছে ছেলে নিয়ে আসবে। তখন মাইয়া কান্নাকাটি শুরু করে দিয়েছে এই শুনি যে মামা আমার তো এই জায়গায় এরকম করতে আছে, আমাকে ঠেয়ে যাইবে, তা আপনি আমার একটু নেন, আপনি আমার বাবা। পরে মণিফাদ আবার সোহেল এরা যাইয়া গাড়ি নিয়ে তিনজনে দস্তখত দিয়ে গাছ আনার পরে এইবার রাখছে, রাখার পরে এরা সব কিছু পোলা বুঝিয়ে লাইছে, এরা বউ হিসেবে মানে না।